বন আইনকে বুড়ো আঙুল, প্রকাশ্যে চলছে দেদার গাছ কাটা, চড়া দামে বিক্রি হচ্ছে সেসব গাছ। অভিযোগের তীরে তৃণমূল নেতা। গোঘাটের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর গ্রামের কল্লাই পুকুরের পাড়ে কয়েক হাজার গাছ কাটা চলছে। অভিযোগ, পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে গাছ বিক্রির টেন্ডার প্রক্রিয়া চলেছে, এমনকি চড়া দামে নাকি বিকোচ্ছে সেই সব গাছ। পঞ্চায়েতে কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু আমরা 4টে মেম্বার আছি, সেটা অত আমরা খোঁজ খবর নিইনি, আবার খোঁজ আমাদেরকে দেয়ও না, বুঝলেন তো। আর কি আমাদের তো টুকটাক ডাকে আর সাদা খাতায় সই করি নাই, আর কি করছে না করছে ফরিদ খানেই জানে এই ব্যাপার। আর ফরিদ খানেই যা করছে পঞ্চায়েতে, বুঝতে পারছেন এই ব্যাপার। যে গাছগুলো যে শান্তিপুর এলাকায় যে ওখানে পল্লল পুকুর বলে নাম, গাছগুলো কাটা হচ্ছে, ওখানে মোটামুটি পঞ্চায়েত কিংবা ওখানের হচ্ছে ক্লাব আর চাষিদের মানে পাট রয়েছে, 3টে পাট। ওখানে চাষিরা অলরেডি ওরা পারমিশন ওরাই করিয়েছে। এবার এখানে আমি পারমিশন যে কাগজপত্র তাতে আমি সই করেছি, সই করে এবারে ওনারা যে পারমিশন করিয়েছে টেন্ডার করে আর এই সকলে হয়েছে, ওরও কাগজপত্র রয়েছে। আমাদের স্যার একটা অঞ্চলে চার্জে রয়েছেন, উনি আজকে আসেননি। তো অভিযোগ হচ্ছে যেহেতু পঞ্চায়েতের অংশীদারিত্ব ছিল, তাহলে তো পঞ্চায়েতে টেন্ডার হওয়ার কথা, সে টেন্ডার কিন্তু হয়নি। টেন্ডার হয়েছে, টেন্ডারের কাগজপত্র রয়েছে, আর ওইটা আমরা একদিন দেখাবো আপনাদেরকে। পঞ্চায়েতের নোটিশ বোর্ডে তো টেন্ডারের কোনো নোটিফিকেশন নেই, সেটা স্যার একদিন আসেননি। পুকুর পাড়ে ধরুন হয়েছে, কিংবা এবারে কাগজপত্র এখানেও রয়েছে আমাদের। আর যে দরখাস্ত যেভাবে আবেদন করে চাষিরা গাছ ফাছ কাটে সেই সকল প্রসেস মেনেই হয়েছে। মুখ্যমন্ত্রী যেখানে বলছেন 5 লক্ষ টাকার কাজ হলে অনলাইন টেন্ডার করতে হবে, সেখানে পঞ্চায়েত প্রধান বলছেন পুকুর পাড়ে টেন্ডার হয়েছে। প্রশ্ন উঠছে, টেন্ডারের নোটিশ পঞ্চায়েতের বোর্ডে ঝোলানো হয়নি কেন? বিজেপির অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতির লোকজনই গাছ কাটছে। গোঘাট 2 নম্বর ব্লকের পশ্চিমপাড়া অঞ্চলের শান্তিপুর গ্রামে কল্লাই পুকুর বলে একটি জায়গা আছে। সেই জায়গায় 4100 মতো, আমার যেটুকু ধারণা 4100 মতন গাছ আছে। সেই গাছগুলি বামফ্রন্টের আমলে রোপণ করা হয়েছিল। সেই গাছগুলি বড় হয়েছে এবং গাছগুলি কাটা হবে। যদি কাটা হয়, ওই গ্রাম পঞ্চায়েতে পশ্চিমপাড়া অঞ্চলের ভারতীয় জনতা পার্টির 4 জন গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে, এবং শুধু পঞ্চায়েতের মেম্বার নয়, সমস্ত গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের ডেকে আগে সিদ্ধান্ত করতে হবে, রেজলিউশন করতে হবে গাছ কাটা যাবে কি না, তারপরে ফরেস্টের পারমিশন, টেন্ডার করতে হবে। সেই সব কিছু হয়েছে বলে আমার জানা নেই, হয়নি আমার মনে হচ্ছে। এবং ফরেস্টের পারমিশন যদিও করে থাকে, কিন্তু টেন্ডার হয়নি। আমার যেটুকু মনে আছে 2008 সালে এই গাছগুলি বিক্রি করার জন্য একটা টেন্ডার হয়েছিল, এবং টেন্ডারের টাকাটা 15 লক্ষ টাকার মতন। আজকে তার দাম অনেক দিন বেড়েছে, আজকে যদি টেন্ডার হয় তার নিশ্চয়ই ডবল হবে। এবং জানা যাচ্ছে যে গাছগুলির এখন দাম প্রায় 4500 কি 4100-র মধ্যে ঘোরাফেরা করবে বা ঘোরাফেরা করছে, এবং খুব কমে গাছগুলোকে বিক্রি করেছে। এবং যারা গাছগুলি পঞ্চায়েতের যারা দাদাগিরি যারা করছে, তোলাবাজি করছে, তারা এই গাছগুলি আমার মনে হচ্ছে যে অল্প দামে কিনে নিয়ে বেশি দামে বিক্রি করছে। আইন বলছে একটি গাছ কাটতে 3টি গাছ লাগাতে হবে, আর সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার বৃক্ষ নিধন চলছে। যদিও বন দপ্তরের আধিকারিক বলছেন গাছ কাটার জন্য পারমিশন নিয়েছেন। প্রশ্ন উঠছে, গাছ কাটার আগে তাহলে নতুন করে গাছ লাগানো হলো না কেন? বন দপ্তর থেকে গত 1 বছরে কত পরিমাণ গাছ কাটার পারমিশন দেওয়া হচ্ছে, কতগুলোই বা গাছ লাগানো হচ্ছে, তার কি হিসেব বন দপ্তরের কাছে আছে? আর গাছ কাটা নিয়ে শাসক ও বিরোধীদের চর্চা শুরু হয়ে গেছে। যদি তৃণমূল অঞ্চল সভাপতি ফরিদ খান সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছেন। দেখো, পাবলিক কে কি বললো না বললো কিছু যায় আসে না। গ্রাম পঞ্চায়েত তার রুলস আইন মেনে
এবং সাধারণ সভার মিটিং হয়েছে সেখানে। এবং গাছটা প্রথমত তো পঞ্চায়েতের গাছ নয়, তার কারণ হচ্ছে ওইটা হচ্ছে যাদের আয়তি সম্পত্তি তাদের পুকুর, আর বেনিফিশিয়ারি কিছু গাছ লাগিয়েছে, তার সঙ্গে পঞ্চায়েতের কোনো পার্থক্য নেই। হ্যাঁ, পঞ্চায়েতের যেটা প্রাপ্য সে পঞ্চায়েত বুঝে নিচ্ছে, আর এবং সরকারি নিয়মবিধি মেনেই কাজ হচ্ছে। অভিযোগ সত্য হোক বা মিথ্যে, গাছ কাটা চলছে, স্বীকার করছেন সবাই। তবে কেন বসানো হচ্ছে না নতুন গাছ? কেন এভাবে চলছে বৃক্ষনিধন? জবাব নেই কারণ। আরামবাগ থেকে তন্ময় খাঁর রিপোর্ট, প্রাইম টিভি বাংলা।